জয় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। শুভ কল্পতরু। 1886 সালের এই 1 জানুয়ারি কল্পতরু উৎসব শুরু হয়েছে। শুভ কল্পতরু মানে আমার আপনাদের সকলের জীবনে এই কল্পতরু ভালো হোক, এই আশীর্বাদই উনি করেছিলেন। গীতার 15 নম্বর অধ্যায়ে প্রথম শ্লোক, ঊর্ধ্বমূল অথ অধ শাখা নাহি তার ক্ষয়, মানে মূল ঊর্ধ্বে বীজ ভগবান, আর অধ নিচে শাখা প্রশাখায় আত্মা প্রেমের বন্ধনে, ডালপালায় মানে প্রেমের বন্ধনে যুক্ত থাকে। ডালপালা যেমন পাতা সব যুক্ত থাকে, সেইভাবে উনি পরম আত্মা আর আমরা আত্মা, যাকে মন বলা হয়। বলে না, মন ঈশ্বরের কাছে রাখো আর কর্ম করো। উনার শক্তিতেই আমরা চালিত। গাছের গোড়ায় যেমন জল দিলে গাছ সতেজ হয়, জল হলো জ্ঞান, জ্ঞান গঙ্গা জল। আর গাছের পুষ্টির জন্য সার লাগে। কীরকম সার? সেই সার হলো সংকল্প শক্তির সার, পজিটিভ ভাইব্রেশন, মানে ভগবানের থেকে পজিটিভ শক্তি নেওয়া, পজিটিভ থটস যা মনকে শক্তিশালী করে। গাছের কচি পাতা মুকুল নরম আর শক্তিশালী, গাছের শোভা বাড়ায়। সেরকম শুদ্ধ মন আর শুদ্ধ ভাবনা দিয়ে যেমন বছর শুরু হয়, সেরকম জীবনচক্রের কল্পনার তরু মানে বৃক্ষ বীজ বপন দিয়ে নতুন বছরে নতুন কল্পতরু শুরু হয়। গীতার 15 অধ্যায়ে 2 শ্লোকে বলছে, বদ্ধ জীব ঘুরে মানে ঘোরে, বদ্ধ জীব ঘুরে ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে। 15 অধ্যায় 2 শ্লোকে বলছে, এই মনুষ্যলোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। এই ঠাকুর রামকৃষ্ণ 1886 সালে সেই দিন এই অনুভবের কথা জানিয়ে থাকেন। তাই এই বছরের প্রথম দিন সার্বজনিক, ইংরেজি ক্যালেন্ডার হলো সর্বজনবিদিত রচিত, এই ক্যালেন্ডারে সারা বিশ্বকে জানিয়ে উৎসব পালিত হয়। নতুন কল্প যেন নতুন বৎসরের মতো সব নূতন হয়ে এই জগৎ রচনা হোক, সেই প্রার্থনার কাজ এখনো চলছে। গাছের যেমন একটা নির্দিষ্ট আয়ু থাকে, সেই রকম জীবনচক্রের আয়ুও ডিসেম্বর মাসের মতন শেষ হয়ে পরিবর্তন হতে চলেছে। এইরকম প্রতি বছরের মতনই কল্প ফিরে ফিরে আসতে থাকে। আর এই চেতনাকে জাগানোর জন্যই এই উৎসব। শুভ কল্পতরু।